নমস্কার বন্ধুরা, প্রীতি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মাখানো দই এঁচোড়। তো তার জন্য নিয়ে নিয়েছি এঁচোড়, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর একটা পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। আর এদিকে এঁচোড়গুলোকে একদম কুচি করে কাটতে হবে, যেহেতু কুচি করে কাটবো মানে এটা ভাপাবো না, ঠিক আছে, ডাইরেক্ট করব। আর নিয়েছি 50 থেকে 75 গ্রাম মতো টক দই। আর পেস্টটা আমি করে নিয়েছি। পেস্টের মধ্যে দিয়েছি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। ধনেপাতাটা পেস্ট করে নিতে হবে, তাতে টেস্টটা ভালো হবে। আর এদিকে আমি একটি পাত্রে এঁচোড়গুলো নিয়ে নিলাম। দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ, দেব টমেটো কুচি। আপনারা করে দেখবেন, এত সুন্দর খেতে হয়। দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, যে পরিমাণ মতো, আর দিলাম লবণ। আমি 1.5 চামচ মতো দিয়েছি। আপনারা যেরকম মানে মাপের এঁচোড় নেবেন সেইভাবে লবণটা দেবেন। আর দিলাম এক ছোটো চামচের, চা চামচের 1 চামচ চিনি, কারণ টেস্টের ব্যালেন্সটা আনার জন্য। আর দিলাম একটু গরম মশলা। গরম মশলা আমি এখনই অ্যাড করলাম, কারণ রান্নার পরে আমি দেব না। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম সেই করে রাখা যে মশলাটা সেটা দিলাম, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কার পেস্টটা দিলাম, কিছুটা কাঁচা সর্ষের তেল। এবার দিলাম পরিমাণ মতন ওই 1-1.5 চামচ মতো মিট মশলা। আর দিলাম ফেটানো দইটা। এবার আমি এটাকে হাতে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো, তাতে একটু জল বেরোবে, লবণটাও ঢুকবে ভেতরে। যাই হোক, কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এবার মাখানো এঁচোড়টা দিলাম। দশ 15 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে 10-15 মিনিট আপনারা মাখানোর পরে ঢেকে রাখবেন। তাতে কি হবে, লবণ টবণগুলো ঢুকবে আর এঁচোড়টা থেকে একটু জল বেরোবে। যাই হোক, আমি মশলার জলটা আলাদা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এতেই কষানো হবে আর ঢেকে দেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো আমি গ্যাসটাকে। এবার নাবিয়ে, ঢাকাটা নাবিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, আবার ঢেকে দিলাম। আবার ঢাকাটা নাবিয়ে আবার ভালো করে নিয়েছি। এই যে লেগে লেগে ধরছে, এবার আমাকে আস্তে আস্তে নাড়তে হবে এঁচোড়টা সেদ্ধ হওয়া অবধি, প্লাস কষানো অবধি। এবার একটু সামান্য পরিমাণে আমি গরম জল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। আমি এখানে 1-1.5 কাপ মতন গরম জলই দিলাম, তাতে স্বাদটা ভালো হবে। আর যে গোল গোল করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখুন, আমার এঁচোড়টা প্রায় হয়ে এসছে। আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন প্রায় কালারটা কত সুন্দর হয়েছে, দেখুন এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। আরে কুচিয়ে নেওয়া তো আরও, ওর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। যেহেতু গরম মশলাটা আমি মাখানোর সময় দিয়ে নিয়েছি, তাই জন্য আমি এখন গরম মশলা দেব না। ঘি দিয়ে এবার আমি নাবিয়ে নেব মাখানো দই এঁচোড়। দেখুন কত সুন্দর হয়েছে মাখানো দই এঁচোড়। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।